السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 25 মুহররম, আমাদের চতুর্থ ইমাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই আমি সর্বপ্রথম আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে ওনার জাদ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাত ও শোকের দিন উপলক্ষে আন্তরিক সহানুভূতি ও সংবেদনা এবং তাজিয়াত পেশ করতে চাই। আজকের এই মজলিসে আমি ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী এবং ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্যে সুন্দর শিক্ষা লুকিত। বিশ্বাস করুন, যদি এই সমস্ত মূল্যবান বাণীগুলো ওনার নসিহত বা উপদেশ জেনে শুনে মেনে যদি এর উপরে আমরা আমাল করি, তো আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আমাদের ইমাম আমাদের থেকে রাজি বা খুশি হবেন। আর ওনার এই শাহাদাত দিবসে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যে এর চেয়ে তো সুন্দর বা মূল্যবান জিনিস হতে পারে না যে ওনার কিছু উপদেশ, নসিহত বা মূল্যবান বাণী আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটাকে জেনে শুনে মেনে আমরা সবাই এর উপরে আমাল করারও চেষ্টা করব। ইমাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন আলাইহিস সালাম আমাদের চতুর্থ ইমাম। ওনার নাম আলী ইবনুল হুসাইন, আর ওনার ডাক নাম ছিল আবুল হাসান বা আবু মোহাম্মদ, আবু আবদুল্লাহ, আবুল হুসাইন ইত্যাদি। আর ওনার পবিত্র পদবী বা লাকাব হচ্ছে জাইনুল আবেদিন, যেটি ওনার নামের সঙ্গে বেশি ব্যবহার হয় বা আমাদের মধ্যে অনেকেই ওনাকে এই পদবী বা লাকাবের মাধ্যমেই জানেন। সেটা হচ্ছে জাইনুল আবেদিন, উপস্যকারীদের জন্যে সৌন্দর্য, জিনাত, সৈয়দুল সাজেদিন, সেজদাকারীদের সর্দার, জুসফনাত, মানে ইমাম এত আল্লাহর উপাসনা ইবাদত করতেন, বছরে
2 থেকে 3 বার মানে ওনার কপালে বা হাঁটুতে সেজদা করার কারণে গাট্টা পড়ে যেত, কালো দাগ হয়ে যেত, পরে সেটা শুকিয়ে পাপড়ি বাইর হতো, তো ওটাকে কাটতে হতো, নইলে ব্যথা হতো, যন্ত্রণা হতো, রক্ত ঝরতো, তাই ওনাকে জুসফনাত বলা হয়, মনে রাখবেন। আরও ওনার অনেক পদবী বা লাকাব আছে, ইনশাল্লাহ ওনার জন্মদিবসে সেগুলো আমি উল্লেখ করেছি বা আগে করব ইনশাল্লাহ। ওনার জন্ম তারিখ হচ্ছে জামাদুল আউয়াল মাসের 15 তারিখ, আবার কিছু রওয়ায়াতের মধ্যে 5 শাবান 38 হিজরি লেখা হয়েছে। উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে আজকের দিন 25 মুহররম 95 হিজরিতে উনি পরলোক গমন করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। ওয়ালিদ বিন আব্দুল মালিক বাদশাহ ওনাকে বিষ দিয়েছিল। ওনার ইমামাতের টোটাল পিরিয়ড ছিল 35 বছর। ওনার পিতা 61 হিজরিতে মুহররমের 10 তারিখে শাহাদাত বরণ করেছিলেন। তারপরে ওনার দায়িত্ব শুরু হয়, ইমামাতের পিরিয়ড শুরু হয়, আর 95 হিজরি পর্যন্ত মানে কারবালার ঘটনার পরে উনি 35 বছর বেঁচে ছিলেন। ওই 35 বছর ইমামাতের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছিলেন। মনে রাখবেন, হয়তো ওনার পিতা বা ওনার চাচা বা ওনার দাদা হযরত আলী আলাইহিস সালামের মতো ওনাকে প্রকাশ্যরূপে দ্বীনের তাবলীগ করার, পাবলিককে অ্যাড্রেস করার, সম্বোধন করার সুযোগ দেওয়া হয়নি। তারপরেও উনি নিজের দুয়া, খুতবাত, চিঠির মাধ্যমে নিজের ইমামতের পরিপূর্ণ দায়িত্ব উনি পালন করে গেছেন। রেসালাতুল হুকুক ওনার চিঠি, 50টি চিঠি বিখ্যাত। আল্লাহর কি হক, আল্লাহর বান্দাদের কি হক, নবীর কি হক, ইমামের কি হক, এমনকি আমাদের শরীরের একটি একটি অংশ, চোখ, নাক, মুখ, হাত, পা, পেট, একটি একটি অংশ কি অধিকার রাখে আমাদের উপরে, উনি সব বয়ান করেছেন। মাতা পিতার হক, ভাই বোনের হক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, সকলের অধিকার উনি বয়ান করেছেন। পরিচিত অপরিচিত এমন সমাজের কোনো ব্যক্তি বা এমন কোনো পদ নেই যার অধিকার বা হক ইমাম বয়ান করেননি। আজ পুরো বিশ্বের বিখ্যাত লাইব্রেরিতে ওনার এই লিটারেচার রেসালাতুল হুকুক সমস্ত ভাষায় অনুবাদ করে রাখা হয়েছে। আর একসময় ইউনাইটেড নেশন, যুক্তরাষ্ট্রের, আপনারা জানেন পুরো বিশ্বকে যারা পরিচালনা করছে, ওখানে বলা হয়েছিল হযরত ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালাম এই যে রেসালাতুল হুকুক বয়ান করে গেছেন, কার কি হক, আজ বিশ্ববাসীরা যদি এই হক আদায় করত তো কোনো প্রকারের অশান্তি হতো না, কেউ কারোর সঙ্গে ঝগড়া করতো না, কেউ কারোর সঙ্গে মতভেদ করতো না, কোনো লড়াই ঝগড়া বা দণ্ডের প্রয়োজন হতো না। চিন্তা করুন, এই ইমাম নীরব চুপ থেকে নিজের ইমামতের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে গেছেন। দুয়ার মধ্যে এত সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, যেগুলো যদি কেউ একবার সাইফায়ে সাজ্জাদিয়া পড়ে তো বুঝতে পারবে যে এই দুয়া, যাকে কোরআনের বুন বলা হয়েছে, এই দুয়ার বই সাইফায়ে সাজ্জাদিয়া, নাহজুল বালাগাকে মাওলা আলীর খুতবা, ওনার মূল্যবান বাণীর সংকলনকে নাহজুল বালাগা বলা হয়, এটাকে কোরআনের ভাই বলা হয়েছে। আর সাইফায়ে সাজ্জাদিয়া ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের নসিহত বা ওনার দুয়ার সংকলনকে সাইফায়ে সাজ্জাদিয়া বলা হয়, আর এই সাইফায়ে সাজ্জাদিয়াকে কোরআনের বুন বলা হয়েছে। মনে রাখবেন, এত সম্মান দান করা হয়েছে কেননা কোরআনের আয়াত থেকে এলাহি সংবিধান ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম খুব সুন্দরভাবে বয়ান করেছেন, কার কি অধিকার বা কিভাবে
কখন আল্লাহর কাছে কি প্রার্থনা করতে হবে, নিজের সন্তানদেরকে কিভাবে তারবিয়ত দিতে হবে, শিক্ষা দিতে হবে, ছোট ভাই বোনদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবহার কি করতে হবে, পাড়াপড়শিদের সঙ্গে, সবার হক সকলের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, একটি একটি প্রয়োজনকে, পরিবেশের একটি একটি প্রয়োজনকে উনি সুন্দরভাবে পূরণ করে গেছেন নিজের তালিমাতের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। অবশ্যই যদি সুযোগ হয় তা আমি ওনার কিছু হেরজ প্রোটেকশন, সুরক্ষার জন্য উনি যেটা তালিম দিয়েছিলেন যে এই হেরজ যদি কেউ নিজের কাছে রাখে বা এই হেরজের ওপরে যদি কেউ আমাল করে, কেউ যদি এটা পড়ে, তো শত্রুরের সমস্ত আক্রমণ থেকে সে মুক্ত থাকবে, মুক্তিতে থাকবে। চিন্তা করুন, কারবালার ঘটনার পরে জালিম বানু উমাইয়ার রাজারা সবাই চেয়েছিল ওনাকে মারতে পারেনি। এজিদ চেয়েছিল ওনাকে মেরে ফেলতে, মারতে পারেনি। এজিদের পরে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যত বানু উমাইয়ার রাজাদার ছিল, বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা চেষ্টা করেছিল, কিন্তু যতক্ষণ আল্লাহ নিজের খেদমত ওনার মাধ্যমে নিতে চাচ্ছিলেন বা নিতে চেয়েছিলেন, ওনাকে কেউ মারতে পারেনি। তো বিভিন্ন হিরজ, ইসমে আজম বা ইসমে ইলাহির মাধ্যমে যেগুলো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আমাদেরকে তালিম দিয়ে গেছেন, যদি এগুলো আমরা পড়ি বা পাঠ করি বা এগুলো যদি নিজের সঙ্গে রাখি, তো ইনশাল্লাহ দুশমন আমাদেরকে কখনো দমন করতে পারবে না। আমাদেরকে হাজার ক্ষতি করতে চাইলেও, মারতে চাইলেও হয়তো মারতে পারবে না। তো যদি সুযোগ হয় তো শোনাবো, নইলে অন্য কোনো এপিসোডে ইনশাআল্লাহ ওই সমস্ত হেরজ, যেটাকে ঢাল বলা হয়েছে, এর জিকির করব। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের পবিত্র সমাধি বা কবর হচ্ছে জান্নাতুল বাকিতে। 4 ইমামের কবর হচ্ছে জান্নাতুল বাকিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার বিলকুল নিকটে, 1 থেকে 200 মিটার দূরে, নবীর কবর থেকে 1 থেকে 200 মিটার দূরে জান্নাতুল বাকি, যেখানে 4 জন ইমামের কবর। ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম এবং ইমামে জাফর সিদ্দিক আলাইহিস সালাম। নবীর রওজা মসজিদে নববীতে যারা গিয়েছে, হজ করতে গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, মন ভরে যায়, কত সুন্দর তৈরি করা। আর ওখানেই পাশেই এই ইমামদের কবরকে ভেঙে মিসমার করে ধুলোস্যার করে দেওয়া হয়েছিল। জালিমরা যেমন জীবনে কষ্ট দিয়েছিল, মরার পরেও তারা আলে নবীর সঙ্গে ন্যায় করেনি, অন্যায় করেছে, জুলুম করেছে। মরার পরেও তাদের কবরকে বাকি রাখতে দেয়নি। যেখানে সূরা মুমতাহিনার শেষ আয়াতে আল্লাহ বলেছে যে তাদেরকে কখনো নিজের বন্ধু ভেবো না, অভিভাবক মনে করো না, আপন মনে করো না। যারা জুলুম করেছে, অন্যায় করেছে, যারা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে, তো এরা কবরবাসীদের থেকে নিরাশ হয়ে ওই সমস্ত কবরকে ভেঙে দিয়েছিল। নবীর কবরকেও ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু মুসলমানদের প্রতিবাদের কারণে ভাঙতে পারেনি। যে মুসলমানেরা নবীর কবরকে ভাঙতে দেয়নি, কাশ যদি তারা প্রতিবাদ করত যে যেমন নবীর কবর ভাঙা হারাম, পাপ, ওইরূপ নবীর সন্তানের কবরও ভাঙা পাপ। আজ যদি কেউ আপনার মাতা পিতার বা আপনার সন্তানের কবর ভেঙে দেয়, আপনি সহ্য করবেন? কখনো না। তাহলে উম্মত কোথায় গিয়েছিল সেই সময় যখন আলে সৌদ, নাসিবিরা, আহলে বায়তের দুশমনরা নবীর সন্তানের কবরকে ভাঙছিল? জান্নাতুল বাকিতে গেলে কলেজা ফেটে যায়, কিভাবে কবরগুলোকে ভেঙে তুলস্যার করে দেওয়া হয়েছে। ওনার পিতা ইমামে হোসেন আলাইহিস সালাম, ওনার মা জননী ছিলেন জনাবে শাহরবানু, ওনার স্ত্রীর নাম ছিল উম্মে আবদুল্লাহ ফাতেমা বিনতে ইমামে হাসান। ইমাম হাসান আলাইহিস সালামের কন্যা, বড় কন্যা ফাতেমার সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। তাই ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, উনি সেই সৌভাগ্যবান ইমাম ছিলেন, যার সম্পর্কে অনেক সময় আমাদের গুরুজনরা আমাদেরকে বাল্যকালে প্রশ্ন করতেন, এমন ইমামের নাম বলো যার পিতা
বা দাদা, নানা, ছেলে, পোতা সবাই ইমাম। তো উনি হচ্ছেন ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম। ওনার পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, উনি ইমাম। ওনার দাদা ইমামে হোসেন আলাইহিস সালাম, উনি ইমাম। ওনার নানা ইমামে হাসান আলাইহিস সালাম, উনি ইমাম। ওনার ছেলে ইমামে জাফর আলাইহিস সালাম, উনি ইমাম। ওনার পোতা ইমামে মুসা আলাইহিস সালাম, উনিও ইমাম ছিলেন, মনে রাখবেন। তো ওনার সন্তানদের নাম হচ্ছে মোহাম্মদ, আবদুল্লাহ, হাসান, হুসাইন আকবর, জায়দ, আমর, হুসাইন আল আসগর, আব্দুর রহমান, সুলাইমান, আলী, খাদিজা, মোহাম্মদ আসগর, ফাতেমা, আলিয়া, উম্মে কুলসুম। এই হচ্ছে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সন্তানদের নাম। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের টোটাল বয়স ছিল 57 বছর। ওনার পিতার বয়স ছিল 57 বছর, ওইরূপ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামেরও বয়স ছিল 57 বছর। এবারে আমি ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরতে চাই। সর্বপ্রথম ওনার একটি খুতবার অংশ আমি বলতে চাই, যেখানে উনি এইভাবে বলেছিলেন, এই উম্মতে মুসলিমা, এই নবীর উম্মত, ওয়া ইয়াকুম সোহবাতুল আসিন ওয়া মুউনাতুল জালিমিন। খবরদার যেন তোমরা পাপীদের সঙ্গী ও সাথী হয় না, পাপীদের সঙ্গে যেন ওঠা বসা করো না। এত সুন্দর শিক্ষা দিয়েছেন এই খুতবার এই অংশের মধ্যে, যেটা ভাষায় বর্ণনা করা হয়তো সম্ভব না। তবুও আমার এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে যতটুকু ব্যাখ্যা করা সম্ভব আমি ব্যাখ্যা করছি। আশা করি এর ওপরে যদি আমরা আমাল করি, তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে সুন্দরভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি দিব, আর আমাদের ইহকাল ও পরকাল সুন্দর হবে। ইমাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া সোহবাতুল আসিন ওয়া মুউনাতুল জালিমিন। খবরদার তোমরা যেন পাপীদের সঙ্গী বা সাথী হয় না, জালিমদের যেন কোনো প্রকারের সহযোগিতা করো না, কোনো প্রকারের সহযোগিতা জালিমকে করবে না, মদত করবে না। ওয়া মুজাওয়ারাতুল ফাসিকিন। খবরদার যারা ফাসিক, মুসলমান, মনে রাখবেন, আবার তারা অনেকে নিজেদেরকে মমিনও বলে। আরও যদি নিকটতম করে কথা বলি, তো অনেকেই আছে নিজেকে শিয়াও বলে, কিন্তু এরা ফাসিক। ফাসিক কাকে বলে? যারা মুসলমান হওয়ার দাবি করে কিন্তু ইসলামিক সংবিধানকে ফলো করে না। মমিন হওয়ার দাবি করে কিন্তু ইমানের যে অংশ, ইয়াকিন বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, অন্তর থেকে বিশ্বাস করা, জবান দিয়ে তার প্রকাশ করা, আমাল থেকে বা আমালের মাধ্যমে তার প্রমাণ করা, আল্লাহকে মেনেছি তো আল্লাহর হুকুমকে মানতে হবে, নবীকে মেনেছি তো নবীর হুকুম মানতে হবে, আহলে বাইতকে মেনেছি তো আহলে বাইতের হুকুম মানতে হবে, তারপরে আমরা পরিপূর্ণ মমিন হতে পারবো। কিন্তু আমাদের মধ্যে অনেক আছে যারা নিজেকে মমিন বলে, শিয়া বলে, কিন্তু আহলে বাইত, নবী ও নবীর আহলে বাইত যে তালিম দিয়ে গিয়েছেন সেই তালিমাতকে তারা ফলো করে না। তাহলে তারা কিসের শিয়া, কিসের মমিন, কিসের মুসলমান যদি ইসলামিক সংবিধানকে তারা ফলো না করে? তাই এদেরকে শরিয়াতে ফাসিক বলা হয়েছে। মুসলমান, মমিন, শিয়া, কিন্তু ফাসিক। ফাসিক কারা? যারা দিনের ওপরে আমাল করে না। মনে করুন, এলাই সংবিধান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ওয়াজিব হলে যাকাত দাও, হুমুস দাও, জিহাদ করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো, তাওয়াল্লা করো, তবাররা করো। এরা সব করতে পারে কিন্তু করে না। এরা মুসলমান, মমিন, নিজেকে শিয়াও বলছে, কিন্তু এই যে ফুরোয় দিন পরিপূর্ণভাবে যার উপরে আমাল করতে হবে, ওয়াজিব, ফরজ, সুন্নত না যে ছেড়ে দিলেও চলবে, ফরজ তারা করছে না। বলুন, এরা খাঁটি মমিন, খাঁটি শিয়া কি করে হতে পারে? আমি মমিনের পরিচয় আগে ইমাম জাইনুল আবদিন সালাম বলেছেন, সেটা পরে শোনাবো। তবে শুধু একটা কথা আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নিজেকে মমিন বা শিয়ানে আলী, শিয়ানে আহলে বাইত বলার আগে 100 বার না 1000 বার চিন্তা করবেন, ভেবে দেখবেন আমি এই পদবি বা এই লাকাবের যোগ্য কিনা। মমিন এই পদবি, শিয়া এই লাকাব আমি এর প্রাপ্য ব্যক্তি কিনা, শিয়াকে যেমন হওয়ার দরকার আমি তেমন কিনা, তারপরে নিজেকে শিয়া বলুন। মমিনকে যেমন হতে হবে তেমন কিনা, তারপরে নিজেকে
মমিন বলুন, মুসলমানকে যেমন হতে হবে সেই ইসলামিক সংবিধানকে ফলো করছেন কি না, তারপরে নিজেকে মুসলমান বলুন। তাছাড়া মুসলমান প্রকাশ্য রূপে জাহেরান মুসলমান হতে পারবেন, মমিন হতে পারবেন বা শিয়া হতে পারবেন, কিন্তু ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা ফাসিক, মানে এরা দিনদার হয়েও দিনের উপরে আমাল করছে না, মুসলমান হয়েও ইসলামের উপরে আমাল করছে না, মমিন হয়েও ইমানের উপরে আমাল করছে না, শিয়া হয়েও আহলে বাইতকে ফলো করছে না, আহলে বাইত যে তালিমাত দিয়েছে সেই তালিমাতকে মেনে চলছে না। ইহজারু ফিতনাতহুম, ফাসিকদের থেকে বিরত থাকো এবং এদের ফিতনা থেকে। মনে রাখবেন, এখন আমাদের মাঝখানে এই ধরনের ফিতনা অনেক দেখা দিচ্ছে, এগুলো আগে ছিল না। আমাদের মধ্যেই এই সমস্ত ফিতনিনদেরকে দুনিয়ার লোভ দেখিয়ে পয়সা দিয়ে তৈরি করা হয়েছে। মাওলা আলী আলাইহিস সালামের আমরা শিয়া, আলী জান্নাত ও জাহান্নামের বন্টনকারী, নবীর হাদিস সমস্ত মুসলমান জানে। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, এই আলী জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হবেন আপনি। আল্লাহ আপনাকে ওই দায়িত্ব দিয়েছেন, আপনি যাকে ইচ্ছা জান্নাতে পাঠাতে পারবেন, জাহান্নামে। কিন্তু আলী অন্যায় করবেন না, কোনো জান্নাতীকে জাহান্নামে পাঠাবেন না বা জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন না। মনে রাখবেন, আলী কখনো কোনো অন্যায়কে আশ্রয় দেননি। কিন্তু আমাদের মধ্যে কিছুরা এমন ধরনের কথা বলছে, আমরা আলীর শিয়া, আলী আমাদেরকে কি করে জাহান্নামে পাঠাবেন? আমরা যদি নামাজ নাও পড়ি, রোজা নাও রাখি, হজ না করি, জাকাত না দেই, খুমুস না দেই, আলী আমাদেরকে কখনো জাহান্নামে পাঠাতে পারবেন না, পাঠাবেন না, কেননা আমরা আলীর শিয়া। হাসরের দিনে, কিয়ামতের দিন যখন বিচার হবে, মিজান লাগানো হবে, দাঁড়িপাল্লা যেখানে নেকি আর বদি ওজন করা হবে, ওখানে ইমামরা উপস্থিত থাকবেন, মাওলা আলী থাকবেন, ইমাম হোসেন থাকবেন। উদাহরণ দিয়ে বলছে, এই দুই ইমামকে দিয়ে আমরা মাওলা আলীর শিয়া, ইমাম হোসেনের আজাদার। যখন আল্লাহর হুকুম হবে নেকি রাখো পাল্লায়, নামাজ রাখো, মাওলা নামাজ তো পড়েনি, রোজা রাখো, মাওলা রোজা তো রাখিনি, হজের নেকি রেখে দাও, মাওলা হজ তো করেনি, জাকাত দিয়েছিলে সেগুলো রাখো, মাওলা জাকাত তো দিইনি, খুমুস আদায় তো করেছিলে সেটা রাখো, মাওলা খুমুসও দেয়নি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই তো করেছিলে, সমাজে ভুল দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ তো করতে, অন্যায়ের বিরুদ্ধে বলতে তো না, মাওলা সবাইকে তো বলতে পারেনি, আপনদের বিরুদ্ধে বললে তারা শত্রু হয়ে যেত, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে বললে তারা ক্ষিপ্ত হয়ে যেত, রাগ করতো, ওই জন্য বলতে পারেনি। আমর বিল মারুফ নেই আলী মুনকারও করেনি, কি নিয়ে এসেছো? আল্লাহ তখন মাওলা আলীকে বলবেন, এই ধরনের শিয়াদেরকে দেখিয়ে, আলী এরাই তোমার শিয়া? তখন মাওলা আলী কি বলবেন বলুন? কত লজ্জিত হতে হবে আমাদের কারণে মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহর সামনে, যে একজন বলছে আমি আলীর শিয়া, মানে আলীর অনুগামী অনুসারী, কিন্তু সে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিচ্ছে না, খুমুস দিচ্ছে না, অন্যের বিরুদ্ধে বলছে না, আমর বিল মারুফ করছে না, নাহি আনিল মুনকার কিছুই করছে না, আবার সে নিজেকে শিয়া বলছে। তো এখন আমাদের মধ্যে ফিতনা কি করানো হচ্ছে? না, আলীর শিয়া শুধু নামে শিয়া হলেও যথেষ্ট, আলী নিজের শিয়াকে কখনো জাহান্নামে পাঠাতে পারবে না। বলুন, ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদাররা ওখানে দাঁড়িয়ে থাকবে, ইমাম হোসেন আলাইহিস সালাম তাদের শেফাত করার জন্য প্রস্তুত থাকবেন, কিন্তু আজাদারদেরকে যখন বলা হবে তোমাদের নামাজ রাখো, রোজা রাখো, হজ রাখো, জাকাত রাখো, খুমুস রাখো, অন্যায়ের বিরুদ্ধে যে জিহাদ করে নেকি কামিয়েছো সেই নেকি রাখো, তাওয়াল্লা তাবাররা বা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সমস্ত নেকি রাখার জন্য যখন বলবেন, আজাদাররা যদি সেই নেকি না রাখতে পারেন, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম কত দুঃখ পাবেন ভেবে দেখুন। যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করার সময় আমরা বলি, আসসালামু আলাইকা আবা আব্দুল্লাহ, আশহাদু আন্নাকা কাদ আকামতাস সালাত ওয়া আতাইতাজ যাকাত ওয়া আমারতা বিল মারুফ ওয়া নাহাইতা আনিল মুনকার ওয়া আতাতাল্লাহু ওয়া রাসূলুহু হাত্তা আতাকাল ইয়াকিন। মাওলা আমি সাক্ষী দিচ্ছি আপনি নামাজ কায়েম করে গেছেন, আকামতাস সালাত ওয়া আতাইতাজ যাকাত, যাকাত আদায় করে গেছেন, আমারতা বিল মারুফ ওয়া নাহাইতা আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে গেছেন, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানিয়ে গেছেন, অন্যায় থেকে মানা করে গেছেন, বাধা দিয়েছিলেন। আতাতাল্লাহু ওয়া রাসূলুহু হাত্তা আতাকাল ইয়াকিন, আল্লাহ ও রাসূলের ইতাত
করতে করতে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেই আজাদারেরা যদি নামাজ না পড়ে, জাকাত না দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করে, আল্লাহ রসুলের ইতাত না করে, বলুন ইমাম হোসেন আলাইহিস সালাম কি করে তাদের শেফাত করবেন? কত দুঃখিত হবেন, লজ্জিত হবেন আল্লাহর সামনে, যারা নিজেকে ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদার, ইমাম হোসেন আলাইহিস সালামের অনুগামী, অনুসারী বলছে, কিন্তু এলাহি সংবিধানকে প্র্যাকটিক্যাল রূপে তারা অমান্য করছে। তাই ভালো আজাদারকে আগে ভালো দিনদার হতে হবে। আজাদারি সময় হিসেবে ফরজও হতে পারে, ওয়াজিবও হতে পারে, কিন্তু এটাকে আমরা আইম্মা আলাইহিস সালামের সুন্নত মনে করে আদায় করি, নবীর সুন্নত মনে আদায় করি। যদি কেউ মাতম না করে, কেউ যদি ইমাম হোসেনের জন্য যদি না কাঁদে, তো ইমাম হোসেন একবারও হয়তো তাকে বলবেন না আমার জন্য কেন কাঁদনি, কেন মাতম করেনি। কিন্তু সে যদি ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে ফলো না করে, ইমাম হোসেন যে উদ্দেশ্যে কারবালায় গিয়েছিলেন, যার জন্য সব কিছু কুরবান করেছেন, যদি সেই উদ্দেশ্যকে ফলো না করে, ইমাম হোসেন হয়তো তার কাছে প্রশ্ন করবেন, বলো যে জন্য আমি জান দিয়েছিলাম, জান দিয়ে যেগুলো আমি বাঁচিয়ে গিয়েছি তোমাদের জন্য, সেগুলো কেন মানোনি, কেন ফলো করোনি? এগুলো মনে রাখতে হবে। তো আল্লাহর ওলির হুকুমকে যদি কেউ অমান্য করে, তো ইমাম বলছেন জাহান্নামের আগুন তার শরীরকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। গোলেবাত আলাইহা শকওয়াতুহা, ওই সময় সে চিৎকার করবে, ফরিয়াদ করবে, কিন্তু কোনো রেহাই পাবে না। ফাতাবের ইয়া উলিল আবসার, এই দৃষ্টিধারীরা এর থেকে শিক্ষা লাভ করো। ওয়াহমেদুল্লাহ আলামা হাদাকুম ওয়ালাম আন্নাকুম তখরুজুনা মিন কুদরতিল্লাহ ইলা গায়রে কুদরতিহি, আল্লাহ যেভাবে হেদায়েত দিয়েছেন সেইভাবে হেদায়েতকে মেনে চলো, হেদায়েতের উপরে আমাল করো। আর জেনে রাখো ওয়ান্নাকুম লা তখরুজুনা মিন কুদরত, তোমরা আল্লাহর কুদরতের বাইরে যাওয়ার ক্ষমতা নেই, আল্লাহর দুনিয়ার বাইরে যাওয়ার ক্ষমতা নেই। যেমন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, যদি পাপ করতে চাও তো আল্লাহর জমিনকে ছেড়ে দাও, আল্লাহর দোয়া রুজি খেও না, আল্লাহর নজরের সামনে থেকে গুনাহ করো না। মালাকুল মউত আসলে ফিরিয়ে দিও, বলবে আমি মরবো না, কারণ সাজা হবে মরার পরে। আর মরার যদিও সেটাকে না অ্যাভয়েড করতে পারো, তো মরার পরে যখন জাহান্নামের দিকে ফেলা হবে, তো বলো আমরা জাহান্নামে যাব না। এটা করতে পারবে না? মাওলা করতে পারো। যদি না করতে পারো তাহলে গুনাহ করো না। তো আল্লাহর অধীনে আমরা, আল্লাহর হুকুমত, আল্লাহর কুদরতের বা আল্লাহর সৃষ্টি, দুনিয়ার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। ওয়া সাইয়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমালকে দেখছে। সুম্মা ইলাইহি তুহশারুন, আল্লাহর দরবারেই পেশ হতে হবে, তোমাদের হিসাব কিতাব হবে। ফান্তাফিউ বিল ইজা, এই মওয়াজা থেকে, ইমাম মওয়াজা করছেন, এই নসিহত থেকে লাভ ওঠাও। ওয়া তাআদাবু বিআদাবে সালেহিন, আর নেক সালেহিনদের আদাব ইখতিয়ার করো, মানে নেক সালেহিনদের যে আমাল, সেই আমাল করো। এই শিক্ষা ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম যে আমাদেরকে দিয়ে গেছেন, যদি আমরা এর উপরে আমাল করি তাহলে আমরা কত সুন্দর শিয়া মুমিন হতে পারবো, একবার ভেবে দেখুন। কত সুন্দর মুসলমান হতে পারবো, একবার ভেবে দেখুন। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম শেষে উনি বলছিলেন নিজের ছেলে ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামকে ডেকে, তবে তার আগে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম মমিনের যে 5টি নিশানি বলেছেন, অতি সারাংশ রূপে বলে দিচ্ছি। ইমাম বলছেন মমিন কি 5 নিশানি হয়, প্রকৃত মমিনের 5টি নিশানি। তানাহি মে গুনাহ সে পরহেজ, ও একায় থেকে গুনাহ করবে না। ইত্তাকু মাশাআল্লাহি ফিল খলওয়াত ফাইনাল হাকিমা শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে তোমার বিচার করবে সে কিন্তু তোমাকে দেখছে। তংদস্তি কি ওয়াক্ত সদকা দেনা, সুস্থ অবস্থায় সবাই সাদকা দিতে পারে, কিন্তু দুস্থ অবস্থায় কে সাদকা দেয়? তো মাওলা বলছেন দুস্থ অবস্থায় সাদকা দাও। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জিকির করেছেন দুস্থ অবস্থায় সাদকা দিয়ে আল্লাহর সঙ্গে তেজারাত করো, তোমার তেজারাতে তুমি লাভবান হবে, তোমার এই দুস্থতা, গরিবতা, অভাব দূর হয়ে যাবে। মুসিবতকে ওয়াক সবর করনা, মুসিবতের সময় সবর করো, ধৈর্য ধরো। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, কোরআন বলছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। গুস্সাকে ওয়াক বুরদবারি ইখতিয়ার করনা, রাগের সময় নিজের নফসকে কন্ট্রোল করো, সহনশীলতা রাখো, ধৈর্য ধরো। অনেক সময় মানুষ রাগের মাতালে ভুল করে এমন এমন অন্যায় করে, পাপ করে, বা এমন কাজ করে যার জন্য পরে তাকে পস্তাতে হয়। তো রাগের মাতালে নিজের জ্ঞান হারিও না, হোশ হারিও না, সহনশীলতা রাখো। খফকে ওয়াক্ত সচ বলনা, আর ভয়ের সময়ও সবসময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। সত্যের মধ্যেই আল্লাহ নিজাত রেখেছে।
এবারে ইমামে জাইনুল আবদিন ইসলাম শেষ ওসিয়ত করছেন নিজের ছেলে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামকে। ভালো করে মন দিয়ে শুনবেন। ইমামে জাইনুল আবদিন ইসলাম নিজের ছেলে মোহাম্মদ बाकिर अलैहिस्सलाम बोलছেন, ऐ मेरे फर्जंद मैं तुम्हें वसीयत कर रहा हूँ जो मेरे वालिद ने शहादत से कबल मुझे की थी। আমি তোমাকে সেই ওসিয়ত করছি যেটি আমার পিতা ইমাম হোসেন শাহাদাতের আগে আমাকে ওসিয়ত করেছিলেন। হকের রাস্তায় মে সবর ও ইস্তেকামাত সে কাম লো। সত্যর পথে সবসময় ধৈর্য ধরতে হবে আর মজবুত হয়ে থাকতে হবে। আগরচে রাস্তার তালাকি কিউ না, হয়তো অনেক কঠিনতার সম্মুখীন হতে হবে, অনেক কষ্ট সইতে হবে, সমস্যার সম্মুখীন হতে হবে, তারপরেও যেন সত্য পথকে ছেড়ো না, হকের দামানকে ছেড়ো না। মজলুমকে হেমায়ত, সবসময় মজলুমদের সঙ্গে থাকবে, পাশে দাঁড়াবে। ऐसे शख्स पर जुल्म से बचो जिसका खुदा के सिवा कोई मददगार नहीं। এমন ব্যক্তির উপরে যেন জুলুম করো না যার আল্লাহ ছাড়া মদদগার কেউ নেই। আল্লাহ যদি তার মদত করে তো তুমি কিন্তু রেহাই পাবে না। এগুলো আমাদের জন্য শিক্ষা। ইমাম নিজের ছেলেকে ওসিয়ত করছেন, আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন। बदकारों से दूरी, गुनाहगारों की महफिल, जालिमों की मदद करने और फासिकिन से दूर रहने की सख्त ताकीद फरमाई, যেটা আমি এর আগের খুতবার মধ্যে উল্লেখ করেছি। अखलाक और किरदार, आपने फरमाया मुसलमान कामिल दीन की पहचान ये है कि वो बेहुदा और लोगो बातों से परहेज करता है, छोड़ दे, बहस व तकरार से परहेज करे और बुर्दबार रहे। যারা প্রকৃত মুমিন তারা সহিষ্ণুতা রাখবে, সুচরিত্রবান হবে, তাদের ব্যবহার চরিত্র ভালো হবে, তাদের ব্যবহারকে দেখে অন্যরা যেন বলে যে এক শিয়া, এক ইমামের মান্যওয়ালা যদি এত সুন্দর ব্যবহারই হতে পারে, এত সুন্দর তার চরিত্র বা ব্যবহার হতে পারে, তো এনাদের ইমামরা কত সুন্দর ছিলেন যারা এই শিক্ষা দিয়ে গেছেন। এই যে শিক্ষা আপনাদের সামনে বললাম, এটাকে একটু স্মরণে রাখবেন, আর কিছু না। এটাই হবে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে খেরাজে আকিদাত বা শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই সমস্ত নসিহতের উপরে আমাল করতে পারি। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজাদারান হোসেন মজলুম, এই যে দিন চলছে, আসিরদের দিন, কাফেলা কারবালা থেকে কুফা নিয়ে যাওয়া হয়েছিল। 3 দিন কি 1 সপ্তাহ কুফায় রাখার পরে ওখান থেকে দামিশকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এখন যে সময়, এই দিনগুলোতে কাফেলা কুফা থেকে দামিশকে যাচ্ছে। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মাসাত শহদার মধ্যে লেখা হয়েছে, দামিশকের পথে যাওয়ার সময় এক জায়গায় মরুভূমির বালির উপরে এজিদিরা ক্লান্ত হয়ে গরম বালির উপর দিয়ে সফর করছিল। দুপুরের সময় ছিল, রোদ্দুরের অতি তাপ ছিল, বালি গরম হয়েছিল, তারা ক্ষুধায় পিপাসায় ছিল, সুতরাং এক জায়গায় তারা পাড়াও ডাললো, কাফেলা দাঁড় করালো, খেমা লাগিয়ে এজিদিরা খেমার মধ্যে চলে গেল, পানহার শুরু করেছে। জানেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে কোথায় রেখেছিল তারা? ইতিহাসে লেখা হয়েছে ওখানে একটা গাছ ছিল। সুতরাং নারীদেরকে অনুমতি দেওয়া হলো, বউদেরকে, বিবিদেরকে, যে তোমরা ওই গাছের ছায়া যেতে পারো। খেমা দেওয়া হয়নি, কিন্তু গাছের ছায়া যেতে পারো। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে গরম বালির উপরে, যে বালির উপরে যদি দানা পড়তো তো ফেটে যেত, এত গরম, সেই গরম বালির উপরে হাতে হাতকড়ি, পায়ে বেড়ি, লোহার শেকল পরা, শৃঙ্খল বন্ধন করা, ওইভাবে গরম বালির উপরে কিভাবে বেঁধে হয়েছিল আপনারা জানেন। যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা জানে। আমরা মাঠে অনেক সময় ছাগল গরু বাঁধি, খোঁটা মেরে রেখে দিই যাতে ছাগল গরু দূরে না চলে যায়। ওইভাবে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে খোঁটা মেরে গরম বালির উপরে বেঁধে রাখা হয়েছিল যাতে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ছায়ায় না যেতে পারেন। যখন বিবি জাইনব এই দৃশ্য দেখলেন, বিবিদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি চলে এসো, আমার জাইনুল মারা যাবে, গরমের রোদ্রে আমি তাকে দেখছি, সে আর সইতে পারছে না, এক্ষুনি বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে সে মারা যাবে। বিবিরা এসে চারিদিক থেকে যেমন আমরা রুকুতে যাই ওইভাবে ঝুঁকে গেল। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বিবি জাইনব বললেন, বেটা তুমি এখানে বসে পড়ো, তুমি আর দাঁড়িয়ে থাকতে পারছো না, তুমি বসে পড়ো, আমরা ছায়া করছি, ছায়া তোমাকে একটু আরাম দিবে। যেই বিবি জাইনব এবং উম্মে কুলসুম বা অন্য বিবিরা এসে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের উপরে ছায়া করেছে, ওদিকে সীমার চাবুক নিয়ে দৌড়ে এসেছে, এখান থেকে সরে যাও, নইলে এই চাবুক দিয়ে তোমাদের পিঠকে জখমি করে দেওয়া হবে। ইমামে জাইনুল আবদিন বললেন, ফুপু আম্মা, আমি জাইনুল আবদিন মরে
মরে যেতে পারি, কিন্তু আমার জীবনে আপনাদের উপরে কেউ চাবুক মারবে, আমি সইতে পারবো না। আম্মা আমাকে এখানে ছেড়ে দিন, আপনারা চলে যান। ইতিহাস লিখছে শামে যেতে যেতে কয়েকবার ওই গরম ত্বক, গলায় যে ত্বক পরানো হয়েছিল, পায়ে যে বেড়ি পরানো হয়েছিল, হাতে যে হাতকড়ি পরানো হয়েছিল, লোহার হাতকড়ি সব এত গরম হয়েছিল যে গরম হয়ে, এগুলো কিন্তু সাধারণ বালা ছিল না, কাটার বালা ছিল, গলায় ওই গরম হয়ে ফুটে গিয়েছিল, হাতে ফুটে গিয়েছিল, পায়ে ফুটে গিয়েছিল। ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে দামিশকে যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে রেহাই দেওয়া হয়েছিল, তো এজিদ হাদ্দাদকে ডাকে, এক কামারকে ডাকে ওই ছিকল কাটার জন্যে, হাতের হাতকড়ি, পায়ের বেড়ি বা গলার ত্বক খোলার জন্যে। তো ওই যে কামার এসেছিল, হাদ্দাদ এসেছিল, ইতিহাসে লেখা হয়েছে সে এসে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে চারিদিক থেকে বারবার ঘুরে ঘুরে দেখছে। এজিদ জিজ্ঞাসা করছে কি দেখছো? তখন ওই কামার বলছে আমি দেখছি যে এই বেড়ি আমি কি করে কাটবো, কোথা থেকে কাটবো, এই পায়ের বেড়ি কি করে কাটবো, এই হাতের হাতকড়ি কি করে কাটবো, এই গলার ত্বক কি করে কাটবো, এগুলো গরম হয়ে কাটা ফুটে শরীরের মাংসের মধ্যে ঢুকে আছে, হাড়ের মধ্যে প্রবেশ করেছে। আমি যদি গলার এই ত্বক কাটতে চাই তো জাইনুল আবিদিনের গলার শির কেটে যাবে, সে মারা যাবে। আমি যদি হাতের হাতকড়ি কাটতে চাই, হাতের শির কেটে যাবে, সে মারা যাবে। পায়ের যদি বেড়ি কাটতে চাই, পায়ের শির কেটে যাবে, সে মারা যাবে। যদি মারা যায় আমি তার মাতা পিতাকে, বা আমি শুনেছি এরা নবীর পরিবার, আমি সেই নবীকে কি উত্তর দেব যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমার ছেলেকে কেন তুই গলা কেটেছিলি, পায়ের বেড়ি কাটতে গিয়ে কেন তার পায়ের শির কেটে দিয়েছিলি, হাতের হাতকড়ি খুলতে গিয়ে কেন তার হাতের শির কেটে দিয়েছিলি, আমি কি উত্তর দেব? ইতিহাস লিখেছে ওই হাদ্দাদ, ওই কামার অনেক সময় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের হাত ধরে ধরে কাঁদছিল আর বলছিল মাওলা আমি কি করে এই শৃঙ্খলগুলো খুলে দেব, এই শিকলগুলো খুলবো। তখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন এই ভাই, আল্লাহ তোর উপরে রহম করুক, তুই এতটা তো কমস কম মায়া দেখিয়েছিস। জালিমরা আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমার এই হাতের হাতকড়ি বলে দিচ্ছে, পায়ের বেড়ি বলে দিচ্ছে, এই গলার ত্বক বলে দিচ্ছে, এই যে কাটা ফুটে আছে এগুলো বলে দিচ্ছে তারা আমার সঙ্গে কি অন্যায় করেছে। ইতিহাসে লেখা হয়েছে ওই ব্যক্তি বড় কষ্ট করে বেড়িগুলো খুলেছে, হাতের হাতকড়ি খুলেছে, পায়ের বেড়ি খুলেছে, গলার ত্বক খুলেছে, আর বলছে মাওলা যদি কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর এজিদকে বলছে এই এজিদ, আমি তোর কাছে কোনো পারিশ্রমিক চাই না, তবে আল্লাহর কাছে দোয়া করব এই যে কষ্ট তুই আলে নবীকে দিয়েছিস, এই কষ্ট যে এই ব্যক্তিকে দিয়েছিস, এর ফরিয়াদ আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়, আর এর উপযুক্ত সাজা বা শাস্তি যেন তুই পাস। ইতিহাসে লেখা হয়েছে আজকের দিনে ওয়ালিদ বিন আব্দুল মালিক ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। যখন ইমামে বাকির আলাইহিস সালাম কাছে আসলেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন বাবা আমার সোনার বাকির, এবারে আমি দুনিয়া থেকে যাচ্ছি, আমাকে যখন তোমরা দাফন করবে অনেকেই এসে তোমাকে সহানুভূতি জানাবে, যদি কেউ না আসে যেন দুঃখ পেও না। কারবালার ময়দানে আমি আমার আপনদেরকে হারিয়েছিলাম, তখন তুমি খুব ছোট ছিলে, কেউ এসে আমাকে সহানুভূতি জানায়নি, কেউ এসে একবার বলেনি জাইনুল আবেদিন তোমার বাবাকে, তোমার ভাইদেরকে, তোমার চাচাকে, তোমার আপনদেরকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা তাজিয়াত পেশ করছি, কেউ এসে একবার সহানুভূতি জানায়নি। আমার বাকির যদি কেউ সহানুভূতি না জানায় দুঃখ পেও না, হ্যাঁ যদি কেউ সহানুভূতি জানায় আর কাঁদতে আসে তো তাকে বলো আমার বাবার জন্য কেঁদো না, যদি কাঁদতে হয় তো সেই কারবালার শহীদ ইমামে হোসেনের জন্য কাঁদো, যাকে জালিমরা কাঁদিয়ে কাঁদিয়ে মেরেছে, সেই বাবার পিপাসাকে স্মরণ করো যাকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। আমি যুবক ছেলে ছিলাম কিন্তু আমাকে দাফন করতে দেওয়া হয়নি। তোমরা যদি সহানুভূতি জানাও তো সেই ইমামে হোসেনের জন্য জানাও, যদি মাতম করো সেই হোসেনের জন্য মাতম করো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন।